আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের পড়াশুনো আশা রাখছি ভীষণ ভালোভাবে চলছে এবং তোমরা ভীষণ মেহনতি করে পড়াশোনা করছো। তোমাদের পরবর্তী জীবন যাতে হচ্ছে খুব সুন্দর হয় এবং পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যাতে একটু হেল্প হয়, সেই কারণের জন্য তোমাদের এই সিরিজ শুরু করেছি আমি। তো চলো তোমাদের আজকের ক্লাস শুরু করা যাক। তোমাদের আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক যে কোণ এর অনুপাতগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, কট থিটা, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা শুধুমাত্র 0 ডিগ্রি কোণের মানটাকে দেখেছিলাম, যে সাইন 0, কস 0, ট্যান 0, কোসেক 0, সেক 0, কট 0 এর মান কত হয়েছিল। আজকে আমরা দেখব যে থিটার মান যখন 45 ডিগ্রি, তখন সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এদের মান কি হয়। আগে দেখো, তার আগে আমরা বেসিক একটা থিওরি করার চেষ্টা করি। ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটাকে থিটা বলেছি, থিটার মান 45 ডিগ্রি ধরে নিচ্ছি। 45 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি আর তিনটে কোণ মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হয়? 45 ডিগ্রি, তাই তো? এই দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে? 135 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 135 বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও 45 ডিগ্রি। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো ত্রিভুজে দুটো কোণ যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তার মানে এইটাকে লম্ব বলি আর এটাকে ভূমি বলি। তাহলে লম্ব আর ভূমি এই দুটো কি হবে? ইকুয়াল। লম্ব আর ভূমি দুটো কি হবে? ইকুয়াল। দুটো কি হবে? ইকুয়াল হবে। অতিভুজ তো এদের সাথে ইকুয়াল হবে না। তার মানে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু বেস, নট ইকুয়ালস টু হাইপোটেনিয়াস। অতিভুজ এদের সাথে সমান নয়। ক্লিয়ার? সমান নয়। তাহলে আমি এই যে ধরে নিচ্ছি যে পারপেন্ডিকুলার আর বেস ইকুয়াল, যেহেতু তাহলে এটাকে ধরে নিচ্ছি এ, স্মল এ। তাহলে অতিভুজ সমান সমান হাইপোটেনিয়াস কত হবে? এটা সমান সমান আমরা কি জানি? রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বটাকে আমরা কি দ্বারা নোট করি? পি দ্বারা নোট করি, তার হোল স্কয়ার প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে পি মানে কি এখানে? এ। তাহলে এ স্কয়ার প্লাস বি মানে কি এখানে? এ, তাহলে স্কয়ার। এত একক। কত হলো? 2a স্কয়ার। একক। এটাকে কি বলবো? √2 ইন্টু এ, √2 ইন্টু এ, এত একক। তাহলে পারপেন্ডিকুলার আর বেস, লম্ব আর ভূমি কত ধরে নিয়েছিলাম? এ। আর অতিভুজ কত পেলাম? √2 ইন্টু এ। এবার দেখবো সাইন। তাহলে সাইন এই থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এ সি বি এর রেসপেক্টে কোণ এ সি বি, এটা ইকুয়ালস টু সাইন
45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে কত? পি, অতিভুজ মানে কত? এইচ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত ধরেছি? এ, আর অতিভুজের মান কত পেয়েছি? √2 ইন্টু এ। এ আর এ কেটে গেল, কি পড়ে থাকে? 1/√2। এটা পেলাম সাইন 45 ডিগ্রির মান। সেমভাবে আমরা কসের মান দেখব। কস কোণ এসিবি এর সাপেক্ষে 45 ডিগ্রি। তাহলে এর মান কত পেয়েছি? কস মানে কি? বেস বাই ভূমি বাই অতিভুজ, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস। বেসের মান কি? বেসটাকে ধরে নিয়েছি কত? এ, আর হাইপোটেনিয়াস বা অতিভুজ √2 ইন্টু এ। তার মানে এ আর এ কেটে গেল 1/√2। ট্যান থিটার মান কত পাবো? এসিবি এর সাপেক্ষে ট্যান 45 ডিগ্রি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে পি বাই বি। পি বাই বি, দেখো পি এর মানও ধরে নিয়েছি এ, আর বি এর মানও ধরে নিয়েছি এ। তার মানে কত হবে? এ বাই এ কাটাকুটি করলে কত হবে? 1। কোসেক, কোসেক 45 ডিগ্রি। কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত? দেখো অতিভুজের মান √2 ইন্টু এ। এটাকে মুছে দিচ্ছি। লম্বের মান কত? লম্বের মান এ, তার মানে কত হবে? এই এ আর এই এ কেটে গেল, এটাকে সেমভাবে আমরা কোসেক 45 ডিগ্রি মানে কি বলতে পারি? 1/sin 45 ডিগ্রি। তাহলে 1/sin 45 এর মান কত? 1/√2। তার মানে √2/1 মানে কত হলো? √2। বোঝা গেল সব? আশা করি সবাই বুঝতে পেরেছো। সেক 45 ডিগ্রি, তাহলে সেক কোণ এসিবি এটা ইকুয়ালস টু সেক 45 ডিগ্রি। সেক 45 এর মান কত? সেক মানে কি? সেক মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ এইচ ডিভাইডেড বাই ভূমি কত? বি। তাহলে অতিভুজ বাই ভূমি কত হবে? এইচ বাই বি। এইচ এর মান কত ধরে নিয়েছি? √2 ইন্টু এ ডিভাইডেড বাই ভূমি কত? এ। এই এ আর এই এ কেটে গেল, কি করে থাকে? √2। তাহলে সেকের মান কত পেলাম? √2। আমি সেমভাবে যদি বলতে পারি তাহলে 1/cos 45। তাহলে cos 45 এর মান কত? 1/√2। এটাকে কি লিখতে পারবো? √2/1। তার মানে কত হলো? √2। তাহলে sec 45 আর cosec 45 এর মান একই, আবার sin 45 আর cos 45 এর মান একই। cot এবার আছে cot কোণ এসিবি, cot 45। cot মানে কি? cot মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? এখানে বেস বাই লম্বের মান কি? পি। তাহলে বেস আর পি, দেখো ভূমি আর লম্বটাকে ধরে নিয়েছি এ, তাহলে এ বাই এ এটা কষ্ট কত হবে? এ কেটে গেল 1। সেমভাবে আমরা বলতে পারবো তাহলে cot 45 মানে কি? 1/tan 45। তাহলে 1/tan 45 এর মান 1 সমান 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা দেখো আমি উপরে লেখার চেষ্টা করছি। তাহলে cot 45 এটা মানে 1/tan 45। tan 45 এর মান কত? 1। tan 45 এর মান 1 = 1। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই যে ত্রিকোণমিতিক যে
অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর মান আমরা থিটার ভেরিয়েশনের সাথে সাথে মানগুলো আমরা বের করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা 45 ডিগ্রি নিয়ে আজকে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।